বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর চণ্ডীপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে চণ্ডীপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে সংবিধান গৌরব দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, উনকোটি জেলা পরিষদের সদস্য তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, বিজেপি উনকোটি জেলা কমিটির সহ সভাপতি ডক্টর সুশান্ত সিনহা থেকে শুরু করে চণ্ডীপুর বিজেপি মণ্ডলের অধীনে থাকা সমস্ত বিজেপি দলের বুথ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এই দিনের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি তপশিলি জাতি সমাজপতিদের ও বিজেপি দলের সকল বুথ সভাপতিদের সংবর্ধিত করেন মন্ত্রী। উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। আমি সংবিধান বিশেষজ্ঞ নই বা সংবিধান সম্পর্কে ততটা অভিজ্ঞতা আমার নেই, কিন্তু প্রাথমিকভাবে যেটুকু আমি জানি বা আপনারা সবাই জানেন, সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা কি নির্ণয় করে দিয়েছিলেন। ওনার মতো একজন ব্যক্তিকে যখন 1990 সালে ভারত রত্ন দেওয়া হয়, লাগু করেছিল কাশ্মীরে। এই 370 কারণে দেখুন সেখানে এক্সট্রা সম্প্রদায়ের মানুষ তারা যেন লাভান্বিত হয়েছে, কিন্তু সেখানে আরেকটা গোষ্ঠীর মানুষ যারা হিন্দু সেখানে সংখ্যালঘু ছিল তারা সেখানে বঞ্চিত হয়েছে, সেখান থেকে উদ্বাস্ত হয়েছে। সেখানে মানুষ জমি জমা কিনতে পারেনি, বিক্রি করতে পারেনি। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সেখান থেকে উদ্বাস্ত হয়ে গোটা ভারতবর্ষে তারা এসে হয়তো বাড়ি ঘর করে থাকতে হয়েছে। তারা যেমন সেখানকার সংখ্যাগুরু যারা মুসলমান সেই কাশ্মীরের, তারা কিন্তু গোটা ভারতবর্ষে জমিও কিনতে পেরেছে, ব্যবসা করতে পেরেছে। অথচ কাশ্মীরের হিন্দুরা সেখান থেকে বেরিয়ে তারা উদ্বাস্ত হয়ে ভারতবর্ষের বিভিন্ন শহরে বসবাস করতে হয়েছে। আজ যদি দেখি আমরা আমাদের এই ভারতবর্ষে এই স্বাধীনতার পর থেকে ডক্টর ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান রচনা করলেন, অথচ এই সংবিধান রচয়িতাকে ভারত রত্ন উপাধি দেওয়ার মতো কাজ কিন্তু তখনকার কংগ্রেস গভর্নমেন্ট করেনি। 1990 সালে আপনারা জানেন বিপি সিং এর আমলে যখন সরকার হয় এবং অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির সমর্থনে সেই সরকার এবং সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে ভারত রত্ন উপাধি দেওয়ার। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আম্বেদকরের নামে অনেকগুলো স্মৃতিসৌধ তৈরি করেছে। যেখানে তিনি পড়াশোনা করেছেন সেটাকে যেন তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। তিনি লন্ডনে পড়াশোনা করেছেন, সেটাকে তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। তিনি ওনার কর্মভূমি দিল্লি, সেটাকে তিনি তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। যেখানে মধ্যপ্রদেশে ওনার জন্ম হয়েছে সেটাকে তীর্থক্ষেত্র ঘোষণা করা হয়েছে। এবং যেখানে তিনি নিধন হয়েছেন, যেখানে ওনার মৃত্যুবরণ করেছেন, সেটাকেও তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। এরকম পঞ্চতীর্থ ঘোষণা করে এবং সেগুলোকে একটা ট্যুরিজম বা মানুষের সেখানে গবেষণা, মানুষ যাওয়া, সেই ধরনের একটা পর্যটন কেন্দ্র হিসাবে সেগুলোকে তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। নিরাপদে নেই, এমনকি সেখানে সংখ্যাগুরু যারা আছে তারাও কিন্তু সেখানে সুন্দরভাবে বসবাস করতে পারছেন না। আজকে সবাই দেখছেন যেই পাকিস্তান ভাগ করে নেওয়া হয়েছিল, সেই পাকিস্তানের বালুচিস্তান থেকে শুরু করে সিন্ধু প্রদেশ থেকে সবাই শুরু করে আজকে সেই সমস্ত অংশের জনগণ যারা ধর্মীয়ভাবে মুসলমান, তারা আজকে ভারতের সঙ্গে আসতে চাইছেন। কেননা ভারতবর্ষের যারা সংখ্যালঘু আছেন, সংখ্যালঘু বিজ্ঞানী ব্যক্তি যারা রাষ্ট্রীয় ভাবে যারা ভাবিত, অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে যারা রাষ্ট্রভাবে ভাবিত, সেই সমস্ত সংখ্যালঘু অংশের মানুষ আজকে প্রশ্ন তুলছেন যে আমরা ভারতবর্ষে অনেক সুরক্ষিত আছি, ভারতবর্ষে আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মাচরণ পালন করতে পারছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে সেটা পারছে না। আর সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছুটা অনুমান করতে পারছি আমরা আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা জনবিরোধী, এমন একটি রাষ্ট্রবিরোধী সরকার পরিচালিত হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। আজকে পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিম থেকে শুরু করে অনেক বড় বড় সংখ্যালঘু নেতৃত্ব যারা মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন তৃণমূল কংগ্রেসের, তারা আজকে বলছেন হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। তাদের মধ্যে কেউ বলছেন যে ভবিষ্যতে সংখ্যালঘু থাকবে না, আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব। এই ধরনের উস্কানিমূলক কথা বলার পরে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর এই করে পশ্চিমবঙ্গে অগ্নিগর্ভের পরিস্থিতি তৈরি হয়েছে।
আজকে আমরা ভারতীয় জনতা পার্টি তার আমরা তীব্র প্রতিবাদ করছি। আজকে ভারতীয় জনতা পার্টি শাসিত যতগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোতে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ সহাবস্থানের মাধ্যমে সেখানে জীবনযাপন করছে, সেখানে সবাই আইনের শাসন পাচ্ছে। আজকে উত্তরপ্রদেশের কথা বলা হয়, উত্তরপ্রদেশে আমাদের যুগী রাজকে বলা হয়, যুগীকে সেখানে হয়েছে একটা উপাধি, সেখানে একটা উপাধি দেওয়া হয়েছে যুগীকে, যে বুলডুজার বাবাকে নাম দেওয়া হয়েছে। কিন্তু আজকে উত্তরপ্রদেশে আপনি যান, উত্তরপ্রদেশের সংখ্যালঘু বংশের মানুষকে জিজ্ঞেস করেন, সবাই এক বাক্যে নরেন্দ্র মোদীকে সমর্থন করছে। তার কারণ উত্তরপ্রদেশের জঙ্গলাজ কায়েম হয়েছিল আমাদের যোগী আদিত্যনাথজির নেতৃত্বে, সেখানে আজকে জঙ্গলাজ উড়ে গেছে, আজকে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।